মহেশ নারায়ণ যেহেতু একজন সিনেমাটোগ্রাফার, তো ছবিটা কিন্তু টেকনিক্যালি ভালো, মানে এর শ্যুটটা বলুন, তারপর হচ্ছে কালারের কাজ, ক্যামেরা ওয়ার্ক, মেকিং, এগুলো কিন্তু ভালো। আর কিছু কিছু জায়গাতে ছবিটা একটু ভালো লাগে, মানে ওই একটুই আর কি, একটু ভালো লাগে। আর কয়েকজনে বলবো যে মানে ভালো হয়েছে, মোহনলাল বা মামুটি তারা তাদের জায়গা থেকে বলবো যে তারা চেষ্টা করেছে তাদের মতো করে করার। ফাফা সবাই একই কথা বলছে, তারা চেষ্টা করেছে আর কি। তো ভালো দিক হচ্ছে এইগুলোই আর কি। এবার সিনেমাটা কেন ভালো সিনেমা হলো না ওভারঅলে, প্রথম কথা হচ্ছে এই ধরনের সিনেমার স্ক্রিন প্লে হবে হচ্ছে প্রচণ্ড টাইট এবং ক্রিস্প একটা। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে কথা বলবো মালায়ালাম সিনেমা প্যাট্রিয়ট নিয়ে, যে ছবিটা থিয়েটার রিলিজের পরে এখন স্ট্রিম করে গেছে জি5-এ। হিন্দিতে ছবিটা অ্যাভেলেবল, ডাবিংটা বললো মোটামুটি হয়েছে। ডিরেক্টেড বাই মহেশ নারায়ণ, খুব ভালো ডিরেক্টর কামুনিস, একজন সিনেমাটোগ্রাফার। একটা বড় কাস্টিং রয়েছে, মামুটি স্যার রয়েছে, মোহনলাল স্যার রয়েছেন, ফাফা আছে, রেবতী, নয়নতারা, কুঞ্চাকোবান, একটা বড় কাস্টিং রয়েছে এবং খুব ভালো কাস্টিং রয়েছে। কিন্তু তারপরেও এত ভালো ডিরেক্টর, এত ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নেওয়ার পরেও ছবিটা কি ভালো সিনেমা হলো? উত্তরটা হচ্ছে না। বাংলারা কথা আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এই প্রবাদটা এই ছবিটার ক্ষেত্রে সবচেয়ে বেশি করে খাটে। কেন সেটা এক এক করে আসছি। প্রথমে বলি সিনেমার মধ্যে ভালো কী কী রয়েছে। খুবই কম জিনিস ভালো রয়েছে। ভালো বলতে এর যে প্রিমাইস, যেটা আপনার ট্রেলারে দেখেছেন, যে একটা অ্যাপ সমাজসেবা, যে অ্যাপ হচ্ছে মানুষের প্রাইভেসিকে ক্যাপচার করছে, মানে সব কিছু দেখা যাচ্ছে এরকম একটা অ্যাপ আর কি। এই অ্যাপটা যেটা বানিয়েছিল যে মামুটি ক্যারেক্টারটা, এবার তাকে ট্রেটার বানিয়ে দেওয়া হচ্ছে। এবার সে কি ট্রেটার নাকি এর কিছু উদ্দেশ্য ছিল, এইটা নিয়ে গল্প, যেটা ট্রেলার থেকে বুঝতে পারছেন আপনারা। তো প্রিমাইসটা কিন্তু বলবো যে ভালো। আর এখানে ফাপা এখানে ভিলেনের রোলটা প্লে করছে আর কি। আর মোহনলাল স্যারের এখানে একটা এক্সিডেন্ট ক্যামেরা এখানে রয়েছে আর কি। তো আইডিয়াটা ভালো। দ্বিতীয় হচ্ছে মহেশ নারায়ণ যেহেতু একজন সিনেমাটোগ্রাফার, তো ছবিটা কিন্তু টেকনিক্যালি ভালো, মানে এর শ্যুটটা বলুন, তারপর হচ্ছে কালারের কাজ, ক্যামেরা ওয়ার্ক, মেকিং, এগুলো কিন্তু ভালো। আর কিছু কিছু জায়গাতে ছবিটা একটু ভালো লাগে, মানে ওই একটুই আর কি, একটু ভালো লাগে। আর কয়েকজনে বলবো যে মানে ভালো হয়েছে, মোহনলাল বা মামুটি তারা তাদের জায়গা থেকে বলবো যে তারা চেষ্টা করেছে তাদের মতো করে করার। ফাফা সবাই একই কথা বলছে, তারা চেষ্টা করেছে আর কি। তো ভালো দিক হচ্ছে এইগুলোই আর কি। এবার সিনেমাটা কেন ভালো সিনেমা হলো না ওভারঅলে, প্রথম কথা হচ্ছে এই ধরনের সিনেমার স্ক্রিন প্লে হবে হচ্ছে প্রচণ্ড টাইট এবং ক্রিস্প একটা স্ক্রিন প্লে হবে। রাইটিং খুব ক্রিস্পি হবে, একদম এডিট খুব ফাস্ট অ্যান্ড ক্রিস্পি হবে। এই সব ছবির রান টাইম হওয়া উচিত হচ্ছে 15 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে, ম্যাক্সিমাম 2.25 ঘন্টা। ছবিটা হয়েছে 3 ঘন্টা। এবার এই যে 3 ঘন্টা, তাও যদি ছবিটার মধ্যে যদি কিছু হ্যাপেনিং হতো, যে সবসময় কিছু না কিছু হচ্ছে, ক্লু পাওয়া যাচ্ছে, কিছু না কিছু ইভেন্ট ঘটছে, কিছু যে অ্যাকশন মোমেন্ট সিকোয়েন্স, অ্যাকশন সিকোয়েন্স আছে, সেগুলো ঠিক আছে, সেগুলো খারাপ লাগে না দেখতে। যদিও খুব যে এক্সটেন্স তাও বলতে পারছি না আর কি। সেগুলো ইভেন মোহনলাল মামুটি সিনগুলো যে খুব ভালো, সেটাও ভালো করে দেখা, সেটাও মানে বলা যাচ্ছে না আর কি। তো এবার হচ্ছে যদি কিছু মোমেন্ট থাকতো তাও একটা কথা ছিল, কিন্তু এখানে কোনো মোমেন্ট নেই। জাস্ট মানে একদম ডালভাবে গল্পটা এগিয়ে চলেছে, মানে কোনো আপস অ্যান্ড ডাউনস নেই, কোনো হাই অ্যান্ড লো নেই। পুরো একদম ট্যাড বোরিং একটা স্ক্রিন এখানে দেখতে পাচ্ছি, কোনো কিছু হচ্ছে না। পুরোটাই একদম তাদের যে জোন ড্রামা, তারপরটাই ড্রামা জোনের মধ্যে তারা খেলছে। সমস্যা হচ্ছে এই জায়গাতে ছবিটা এইখানে প্রচণ্ড বড় করে রান টাইম প্রচণ্ড ফিল হয়, যেহেতু কোনো সেরকম কিছু নেই। ছবিটা মেন ল্যাকিং হচ্ছে এখানে। প্লাস এখানে যে এতগুলো মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে নিয়েছে, এত বড় কাস্টিং, তারপর এখানে আচ্ছা এখানে রেবতী এখানে ছবির মধ্যে অভিনয় হয়েছে আছে। তো এবার এই যে রেবতী ক্যারেক্টারে নেওয়া হয়েছে, রেবতীকে কেন নেওয়া হলো? এটা তো যে কেউ করে দিতে পারতো ওইটুকার রোলের জন্যে। তো এখানে এতগুলো অ্যাক্ট্রেস এনেছে, কাউকে ভালো করে মানে স্পেস দিতে পারেনি, কারোর ক্যারেক্টার ভালো করে লেখা নেয়, কোনো চরিত্রের সাথে আপনি ভালো করে জুড়তে পারবেন না। সাপোর্টিং রোলে একটা মেয়ের যে ট্র্যাক দেখানো হয়, ওটা কিন্তু বলবো অন পেপার ভালো ছিল, কিন্তু ওভারঅলে দেখা যায় যদি, তাহলে দেখা যাবে যে সেটাও কিন্তু সেই ক্যারেক্টারের সাথে যুক্ত নেই, সেই ট্র্যাকের সাথে আপনি জুড়তে পারবেন না। কারণ এখানে রাইটিংটা প্রচণ্ড বোরিং, কোনো চরিত্র ভালো করে লেখা নাই, কোনো চরিত্রের সাথে কোনো ট্র্যাকের সাথে আপনি ঠিক করে জুড়তেই পারবেন না। ওভারঅলে বলবো প্যাট্রিয়ট এই ছবিটা একদমই একটা ভালো সিনেমা নয়। তো যদি আপনারা ছবিটা দেখতে চান, সেটা আপনার নিজের চয়েসে দেখবেন। আমি আপনাদেরকে ছবিটা দেখা রেকমেন্ড কখনোই করবো না। তো
তো আমার তরফ থেকে রেটিং দিল সিনেমাটাকে 4/10। এটাই ছিল আমার রিভিউ প্যাট্রিয়ট এই মালায়ালাম ছবিটাকে কেন্দ্র করে। এবার আমি জানি এখানে বলতে হয় যে এটা একটা স্লো বার্ন ছবি, স্লো বার্ন থ্রিলার হ্যান তেন। দেখুন, স্লো বার্ন ছবি দেখার অভ্যাস আমার আছে, সেটা আমি বহুবার দিয়েছি, ভিডিওতে এটা অনেকবার বলেছি। কিন্তু স্লো বার্ন ছবি আর হচ্ছে একটা বোরিং ছবির মধ্যে তফাৎ আছে। এক একটা ছবির এক এক ধরনের ট্রিটমেন্ট ডিম্যান্ড করে। তো এই ছবিটা হচ্ছে এক ধরনের ফার্স্ট ট্রিটমেন্ট ডিম্যান্ড করতো, যে এখন সব কিছু এখানে হ্যাপেনিং হচ্ছে আর কি, সেটা এখানে করতে পারছে না। ড্রামার মধ্যে অপারেট করতে যাচ্ছে, সেটাও করতে পারছে না। তো ওভারঅল ছবিটা একটা খুবই বাজে একটা ছবি হয়েছে, খুবই প্যাথেটিক এক্সপিরিয়েন্স হয়েছে, এটাই বলবো। আমার ছবিটাকে অনেক আশা ছিল, কারণ ডিরেক্টর এত ভালো কাস্টিং, তো এক্সপিরিয়েন্স মানে স্বাভাবিক। আর ব্যাপারটা হচ্ছে কি, যে ছবির ট্রেলারটা কিন্তু খারাপ ছিল না। মেন ব্যাপারটা হচ্ছে যে ওই যে কটা মানে সিন ট্রেলার দেখা গেছিলো ভালো সিন বলতে, মানে ওইগুলোই সিনেমাতে রয়েছে। মানে ভালো সিনগুলো কেটে নিয়ে ট্রেলারটা যেহেতু বানানো হয়েছে, ওই যে ট্রেলারটা দেখতে খারাপ লাগেনি, বাট সিনেমার মধ্যে কিছু নেই, পুরো ফাঁপা, অন্তঃশ্বাস শূন্য। এটাই ছিল আমার রিভিউ প্যাট্রিয়ট ছবিটা কেন্দ্রে। যারা ছবিটা দেখেননি, দেখবেন প্ল্যান করছেন, ইটস ইউর চয়েস। দেখুন, দেখে জানাবেন কমেন্ট করে ছবিটা আপনাদের কীরকম লেগেছে। আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে, যারা দেখে ফেলেছেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লাগে তো এটাকে লাইক করবেন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা যাবে টিল দেন স্টে বেস্ট, টেলি কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।